পাকিস্তান যে কাজটা করেছে এটার নিন্দা জানাই আমি। টিম ইন্ডিয়ার সাথে পাকিস্তানের এই কাজটা হয় নাই, যেখানে সবগুলা দলের পতাকা মাঠে উপস্থিত, সেখানে টিম ইন্ডিয়ার পতাকা পাকিস্তান নাকি উড়ায় নাই। এই কাজটা নিন্দনীয়। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম পাকিস্তান স্টেডিয়ামে, সম্ভবত গাদ্দাফি স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির অংশগ্রহণকারী সবগুলা দেশের পতাকা উড়ছিল, সেখানে টিম ইন্ডিয়ার পতাকা উড়ায় নাই। এই ধরনের একটা নিউজ গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। আমি সকালবেলা দেখলাম, কিছুক্ষণ আগে, ইটালিতে সকাল ছিল। তো এই জিনিসটা আসলে ভালো হয় নাই আমার দৃষ্টিতে। যদি সত্য হয়ে থাকে ঘটনা, এটা ভালো হয় নাই। কারণ হচ্ছে দেখেন, টিম ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে তো এমনিতেই একটা মানে কি বলে, পাল্টাপাল্টি অভিযোগ চলছে অনেক দিন ধরেই, তাই না? এখন সেই পাল্টাপাল্টি অভিযোগের মাঝখানে এই ধরনের কর্মকাণ্ড যদি পাকিস্তান সত্যিকার অর্থেই করে থাকে, ব্যাপারটা কোন চোখে আমি দেখছি আলোচনা করব। আলোচনার আগে সবসময়ের মতো বলে নিতে চাই, আপনি যদি সাদাকে সাদা, কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করে থাকেন, যদি একটু মিথ্যা, বানোয়াট, গুজব, প্রতিহিংসামূলক ভিডিও পছন্দ করে থাকেন, অতি দুঃখের সাথে জানাচ্ছি এই চ্যানেলটা আপনার জন্য না। স্কিপ করে চলে যেতে পারেন, ইগনোর করে চলে যেতে পারেন। যদি অলরেডি সাবস্ক্রাইবও করে থাকেন আমাকে, আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যেতে পারেন। ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন, সেইখানে যদি আপনি লাইক দিয়ে থাকেন আমার পেজে কিংবা ফলো দিয়ে থাকেন, আনফলো করে দিতে পারেন। তারপরেও কমেন্ট বক্সে এসে বাজে মন্তব্য, বাজে কথা লেখা থেকে বিরত থাকবেন। যা বলছিলাম ভাইয়েরা, টিম ইন্ডিয়া এবং পাকিস্তানের ভিতরে রাজনৈতিক বিভিন্ন ইস্যু নিয়ে দ্বিমত আছে, এটা সবারই জানা। যার কারণেই তো টিম ইন্ডিয়া পাকিস্তানে যায় নাই, তাই না, খেলতে। এখন এই জিনিসটা খেলা, শুধু খেলা, রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক ইস্যু যতই বলি না কেন, খেলোয়াড়রা যাবে কি যাবে না, কোন দল কোন দেশে যাবে কি যাবে না, এই সম্পূর্ণ বিস্তারিত কিন্তু নির্ধারিত করে থাকে রাজনৈতিক দল কিংবা সরকার প্রধান দল। সরকার যদি মনে করে আমরা পাঠাবো না, তাহলে কিন্তু খেলাকে, আমি যতই বলি যে খেলা তো ডিফারেন্ট জিনিস, ডিফারেন্ট ইস্যু ভাই, রাজনীতিকে কেন টানছেন, যতই আমি বলি, কিন্তু দিন শেষে কিন্তু দল কোন দেশে পাঠাবে পাঠাবে না, সেগুলো নির্ভর করে ওই দেশের গভর্নমেন্টের উপরে। মানে রাজনৈতিক ইস্যু সেখানে চলে আসে, আমি আপনি না চাইলেও। এখন কথা সেটা না, কথা হচ্ছে যেখানে পাকিস্তান যাচ্ছে না টিম ইন্ডিয়া খেলার জন্য, সেইখানে হাইব্রিড মডেলের আয়োজন করা হচ্ছে। আইসিসি এই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে দুবাইতে খেলবে ইন্ডিয়ার সবগুলা ম্যাচ। যদি ফাইনাল টিম ইন্ডিয়া ওঠে, সেক্ষেত্রেও কিন্তু ফাইনালটা দুবাইতেই হবে, এমনটাই তো, তাই না? হোস্ট কান্ট্রি পাকিস্তান, তবে পাকিস্তান হোস্ট কান্ট্রি হওয়ার পরেও টিম ইন্ডিয়া যাচ্ছে না, মানলাম। পাকিস্তান এবং ইন্ডিয়ার ভিতরে এই দৌরত্ব কিংবা এই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, যে যাই বলেন, এটা অনেক দিন ধরে। এই খেলাকে কেন্দ্র করে বেশিরভাগ সময় আরো উত্তেজিত হয়, উত্তাল হয় এই ইস্যুটা। গতকাল থেকে গাদ্দাফি স্টেডিয়ামে দেখলাম সবগুলো পতাকা উঠছে, সবগুলো দেশের যারা যারা অংশগ্রহণ করছে, যারা পাকিস্তানে যাবে, প্রত্যেকটা দেশের পতাকা উড়ছে। এর মধ্যে একটা দেশের পতাকা নাই, সে হচ্ছে ইন্ডিয়া। এখন টিম ইন্ডিয়ার দেশের পতাকা কেন থাকবে না? টিম ইন্ডিয়া তো আপনার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে, হাইব্রিড মডেলে দুবাইতে খেলছে, পাকিস্তানে যাচ্ছে না। কিন্তু
টুর্নামেন্টে তো অংশগ্রহণ করছে। আমার ব্যাপারটা বুঝতে পারছেন তো আমি কোন জায়গায় ফোকাস দিচ্ছি? পাকিস্তান যাচ্ছে না টিম ইন্ডিয়া, কিন্তু টিম ইন্ডিয়া তো আর টুর্নামেন্ট বর্জন করে নাই। টুর্নামেন্টে তো অংশগ্রহণ করছে টিম ইন্ডিয়া। যদি টুর্নামেন্টে অংশগ্রহণকারীর আপনার সবগুলা দেশের ৭টা, হ্যাঁ ৭টা দেশের পতাকা যদি থাকে, সেক্ষেত্রে ইন্ডিয়ার পতাকা কেন থাকবে না? ৮ নাম্বার দল তো টিম ইন্ডিয়া, তাই না? ৭টা প্লাস ১ টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়া হাইব্রিডের কারণে পাকিস্তান যাচ্ছে না, বাট ওরা দুবাইতে খেলবে সবগুলা ম্যাচ। কিন্তু টুর্নামেন্টের তো অংশ ওরা। সুতরাং আমি মনে করি যে যদি পাকিস্তান অন্যান্য দেশের পতাকা লাগানোর আ আ লাগিয়ে লাগিয়ে থাকতে পারে, লাগাতে পারে, সেখানে টিম ইন্ডিয়ার পতাকা কেন লাগালো না? এটা এই নতুন করে আবার একটা আলোচনার বিষয় হতে পারে এবং আমার দৃষ্টিতেও এই কাজটা ভালো হয় নাই। ভাই এমনিতেই দুই দেশের ভিতরে চলছে কেওয়াজ, গেঞ্জাম। এর মধ্যে নতুন করে আবার ইস্যু তৈরি করার তো কোনো দরকার ছিল না। তাই না? দরকার ছিল সবার আগে পাকিস্তানের দরকার ছিল টিম ইন্ডিয়াটা লাগানো। বলে, "ভাই তোমরা আমাদেরকে খারাপ মনে করো। দেখো আমি তোমাদের পতাকা সবার আগে আমি লাগাইলাম।" এর ভিডিও করে আর ফেসবুকে ছাড়া দেওয়া দরকার ছিল। সোশ্যাল মিডিয়ায় দিয়ে দেওয়া দরকার ছিল যে পাকিস্তান এটা করতে পারত যে টিম ইন্ডিয়া আসছে না, তারপরেও আমরা টিম ইন্ডিয়াকে আমরা ভালোবাসি। দেখো টিম ইন্ডিয়া তোমাদেরকে সবার আগে তোমাদের পতাকাটাই আমি লাগালাম। তোমরা আসো বা না আসো। পাকিস্তান এই কাজটা করতে পারত। পাকিস্তান এই কাজটা না করে সবগুলা দেশের পতাকা টানাইছে আর টিম ইন্ডিয়ার পতাকাটা টানায় নাই। এই কাজটা নিন্দনীয়। এটা ক্ষমার যোগ্য না। এটা আসলে কাজটা যদি সত্যিকার অর্থে হয়ে থাকে, আমি সোশ্যাল মিডিয়ায় ছবিটা দেখেছি। কিন্তু এখন আসলে কথা এআই এর যুগ। এআই দিয়ে অনেক ফেক জিনিস বানিয়ে ফেলে, অনেক ফেক নিউজ করে ফেলে। এটা যে সত্য, এটা কিন্তু না। সত্যতা যাচাই করা যায় নাই। কারণ এটা এআই দিয়েও বানাইতে পারে যে সবগুলা দেশের পতাকা দিয়ে দিছে। টিম ইন্ডিয়াটা দেয় নাই ইচ্ছা করে। হইতে পারে। তবে যদি এরকম হয়ে থাকে যে এআই দিয়ে বানাইছে তাও বাঁচা গেল ভাই। এটা মানা যায় যে এআই দিয়ে কেউ একজন এমন করছে। ফেক নিউজ। যদি সত্যিকার অর্থে এই কাজটা হয়ে থাকে, সত্যিকার নিউজ হয়ে থাকে, তাহলে কাজটা খারাপ হইছে। আমার দৃষ্টিতে তাহলে কাজটা খারাপ হইছে, টিম ইন্ডিয়াকে অপমান করা হইছে এতে করে। কারণ টিম ইন্ডিয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম দাবিদার। ফাইনাল খেলবে আমার দৃষ্টিতে টিম ইন্ডিয়া। সেইখানে টিম ইন্ডিয়ার পতাকাই আপনি যদি না লাগান, তাহলে অবমূল্যায়ন করা হলো। আর কথা হচ্ছে ফাইনাল নাও খেলুক, ফাইনালে নাও যাক, একটা ম্যাচও না জিতুক, কিন্তু টিম ইন্ডিয়া যদি অংশগ্রহণকারী হয়ে থাকে, অংশগ্রহণকারী না এরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে, তাহলে ওদের পতাকা কেন আপনি লাগাবেন না? সুতরাং আমার দৃষ্টিতে যদি পাকিস্তান সত্যিকার অর্থেই এই কাজটা করে থাকে, তাহলে এতে আসলে কি বলে নাফরাত আ ছিটাছিটি ছাড়া এছাড়া কিছু না। এখন পাকিস্তানের তারা আ করে নাই, টিম ইন্ডিয়ার তারা আবার এটা নিয়ে আবার ভিডিও বানাবে যে, "দেখো আমাদেরকে আমরা যাই নাই এইজন্য ভালোই হইছে। দেখো ওরা কেমন।" সুতরাং এটা যদি হয়ে থাকে কাদা ছুড়াছুড়ি বন্ধ করা উচিত ২ দেশেরই। যদিও যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে এই কাদাটা তো পাকিস্তান থেকে ১ম এ ছোড়া হইল। এটা ভালো হয় নাই। কাজটা ভালো হয় নাই, এটা আমি আসলে মানতে পারতেছি না। যদি সত্যিকার হয়ে থাকে জিনিসটা মানতে পারতেছি না। এনিওয়ে এই ছিল আমার মন্তব্য। সকালে ঘুম থেকে উঠেই নিউজটা দেখলাম। এটা নিয়ে আসলে কথা বলা উচিত ছিল। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। আরেকটা নিউজ দেওয়ার আছে। বাংলাদেশ বনাম টিম ইন্ডিয়ার যে ম্যাচ হচ্ছে সেইখানে লাইভ ধারা বিবরণী না, ধারাভাষ্যকার না, কমেন্ট করব না। তবে লাইভে থাকবো, আড্ডা হবে। খেলার শুরুতে এবং খেলার মাঝখানে। আপনি চাইলে আমার সাথে জয়েন হতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।